আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় পরিজন ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় পরিজন ভাই বোনেরা। আপনাদের সবাইকে সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে এবং সাইফ স্যারের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় পরিচয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সাইফ স্যারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে একদম হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় পরিচয় ভাই বোন, আমাদের যে লক্ষ্য প্রাইমারি চাকরি নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা অটুট থাকবো ইনশাল্লাহ টু দ্য লাস্ট। আমরা কোনোভাবেই হতাশ হব না। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। প্রিয় পরিচয় ভাই বোন, যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা কোনোভাবেই আমরা হতাশ হব না। যদি আমরা সফল হই, যদি চাকরি জীবনে হয়, ঠিক আছে? দেখবেন যে চাকরি না থাকলে আপনার কি বলবো, কলিজার জানু, পোষা পাখি, ময়না, বেবি খাইছো, আমরা দেখবেন প্রচুর পরিমাণ অনেক লোক আছে আপনার প্রচুর কেয়ার নেবে। আপনার সকালে কেয়ার, দুপুরে কেয়ার, রাতে কেয়ার, সন্ধ্যায় কেয়ার। জানু, বেবি, ময়না, পাখি খাইছো, সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, সন্ধ্যায় খাইছো, তুমি কেন খাচ্ছ না? সাদিয়া, তুমি কেন খাচ্ছ না? তুমি না খাইলে আমি অসুস্থ হয়ে যাই। ক্লিয়ার? জাস্ট এই টাইপ কথা, এত কেয়ার। মানে মাঝে মাঝে মনে হবে যে একটা ছোটখাটো ফেরেশতা আল্লাহ তাআলা আপনার কেয়ার নেওয়ার জন্য পৃথিবীতে তাকে নিজ হাতে পাঠিয়েছেন। দেখা যাবে যদি আপনার কেরিয়ার না থাকে, কেরিয়ার মানে কেরিয়ার না থাকলে কেয়ার থাকবে না। আর যদি কেরিয়ার থাকে, যদি চাকরি থাকে, লাইফে এত বেশি প্রেম ভালোবাসা পাবেন, ভালোবাসার ঠেলায় আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। আপনি আর বাংলাদেশে থাকবেন না। আপনি বাংলাদেশে না থেকে আপনি একদম পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরের একদম মারিয়ানা ট্রেঞ্চে গিয়ে ঢুকে রাখবেন, ঠিক আছে? প্রিয় পরিচয় ভাই বোন, আল্লাহ তাআলা বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবীর মানুষরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় ভাইরা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমরা ক্লাসে ব্যাক করব ইনশাআল্লাহ। আমরা প্রথম আন্তর্জাতিকের 4টা ক্লাসের সিকোয়েন্স একটু কম বেশি হবে, কিন্তু আমাদের সবগুলো ক্লাস একসাথে হয়ে গেলে আমি আপনাদেরকে এইটা না পড়াইতে পারতাম, কিন্তু আপনাদের বেসিক। আমি একটা জিনিস খারাপ লাগলো যে আপনাদেরকে ক্লাস দেওয়ার কথা ছিল 80টা, ক্লাস দিয়েছি প্রায় 100টা। অনেকে দেখলাম স্যার কিভাবে শেষ করবেন, স্যার কবে শেষ করবেন, কেমনে শেষ করবেন। ভাই, 49তম বিসিএস বুলেট ব্যাচের ক্লাস আমি সপ্তাহে 7 দিনে নিয়েছি। ওকে, সপ্তাহে 7 দিন মানে বুঝেন, দায়িত্ব আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। মনে রাখবেন যে এটা আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব আমি কাঁধে নিয়েছি, এবং কিভাবে আপনার এই কোর্স শেষ করা যায় সেই দায়িত্ব আমার। জাস্ট আপনি আমার পাশে থাকেন, সাথে থাকেন, সাপোর্ট দেন, ক্লাস করেন। যদি চাকরি হয় একটু হাত তুলে দোয়া করবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সাইফ স্যারকে তুমি উত্তম হায়াত দান করো, উত্তম রিজিকের ফয়সালা করে দাও।
আল্লাহ তাআলা সাইফ স্যারকে তুমি অনেক বড় করো, জাস্ট এই দোয়াটা করলেই হবে। প্রিয় কলেজের ভাই বোন, আন্তর্জাতিক লেকচার 1 থেকে 4 একদিনের পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, ঠিক আছে? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা একবার ডিরেক্টলি ক্লাসে চলে যাই। আমরা লাস্ট পড়েছিলাম মধ্য এশিয়া পড়েছি, কিন্তু আজকে আমরা 4 নম্বর পড়ব অঞ্চল, ঠিক আছে? এটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য, ঠিক আছে? মধ্যপ্রাচ্য। প্রিয় কলেজের ভাই বোন, এই যে মধ্যপ্রাচ্যের টোটাল দেশ হচ্ছে 18টা। এটা হলো মোট দেশ। এর মধ্যে ফিলিস্তিন আছে, কিন্তু আমরা পড়ছি স্বাধীন দেশ, ক্লিয়ার? এর মধ্যে স্বাধীন দেশ কয়টা? এর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 14টা, ক্লিয়ার? 14টা স্বাধীন দেশ। তাহলে যেহেতু আমরা স্বাধীন দেশ পড়তেছি, এই জন্য আমরা 18টা পড়বো না, আমরা পড়বো কয়টা? 14টা, ঠিক আছে? তাহলে মধ্যপ্রাচ্যের এই 14টা দেশ মনে রাখার জন্য একটা টেকনিক। একটা মেয়ের নাম হচ্ছে সীতু। কি নাম? একটা মেয়ের নাম হচ্ছে সীতু। এই সীতুর একটা সীতুর কাকু আছে। কি আছে? সীতুর কাকু। কার কাকু? সীতুর কাকু। সীতুর কাকু আরবে ইন করে। কি করে? সীতুর কাকু আরবে ইন করে। তাহলে ইন মানে হচ্ছে প্রবেশ। জাস্ট এই লাইনটা সবাই একটু কমেন্ট করবো, সবাই দ্রুত কমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনারা কথা দেন, পিডিএফ সব দিয়ে দিও ভাই, টেনশন নাই, যা দেওয়ার সব দিব, কোনো টেনশন নাই। জাস্ট একটু ওয়েট করেন, 2টা ক্লাস করেন, 3টা ক্লাস করেন, একটু লেখেন, পড়েন, বুঝেন, সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাস্ট সবাই একটু কমেন্ট করবেন যে সীতুর কাকু আরবে ইন করে। ভাই কিসের সাদিয়া, কিসের না দিয়া? সীতু, আজ থেকে কি হবে? সীতু, ক্লিয়ার? এই সীতুর কাকু। জাস্ট খেয়াল করেন, এই স্যার সামনের লাইনটা চোখে লাগতেছে, রাইট? সামনের লাইনটা চোখে লাগতেছে, বুঝতে পারছি। এটা একটু আমরা অফ করে দিই, এখন মেবি ঠিক আছে। তাহলে এই যে সি, এই সিতে হচ্ছে সি, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে কা, এরপর হচ্ছে কু, এরপর হচ্ছে আরব। ঠিক আছে? আরব দেশ। ওকে প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কাজ করব, এই সিতে হচ্ছে সিরিয়া। সিতে কি? সিতে হচ্ছে সিরিয়া। এরপরে তুতে হচ্ছে তুরস্ক। তুতে কি? তুরস্ক। এই কাতে হলো কাতার। এই কুতে হচ্ছে কুয়েত। কুতে কি? কুতে হলো কুয়েত। আরব বলতে 2টা দেশ আছে, একটা হলো সৌদি আরব, একটা হলো সৌদি আরব, আর একটা হলো সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত, ক্লিয়ার? ওকে, সীতুর কাকু আরবে কি করে? ইন করে। সিরিয়া, তুরস্ক, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই হচ্ছে টোটাল 6টা দেশ, ক্লিয়ার? এখানে আমরা কয়টা পাইছি? 6টা। এই সীতুর কাকু হয়ে গেল। এই যে ইন করে, জাস্ট খেয়াল করেন, রস্যই পাওয়ার 4 দিতে হবে। রস্যই পাওয়ার 4, ঠিক আছে? রস্যই পাওয়ার 4। এখানে আমরা 4টা দেশ পাবো। কয়টা দেশ পাবো? 4টা। একটা হচ্ছে ইরাক, আরেকটা হলো ইরান, আরেকটা হচ্ছে ইসরায়েল। দেখবেন শুরুতে রস্যই আছে, ইসরায়েল। আরেকটা হচ্ছে ইয়েমেন। আরেকটা কি? ইয়েমেন। ওকে, কি বুঝতে পারলাম? এই যে রস্যই দিয়ে আমরা কয়টা দেশ পাইলাম? 4টা দেশ পাইলাম। আচ্ছা, হলুদ কালার ব্যবহার করেন, তাহলে রস্যই দিয়ে আমরা কয়টা দেশ পাইলাম? 4টা দেশ পাইলাম, তাই তো? এরপরে আমরা দন্তন্য, দেখবেন শেষে দন্তন্য আছে, এরকম দেশের সংখ্যা কয়টা আছে? 4টা। 1 নাম্বার হচ্ছে, দেখবেন শেষে দন্তন্য, একটা হলো ওমান, আর একটা হলো জর্ডান, ওমান, জর্ডান, আর একটা হচ্ছে লেবানন, আর একটা হচ্ছে বাহরাইন, আর একটা হলো বাহরাইন, ক্লিয়ার? ওকে, হোয়াইট ইউজ, ভাই সবগুলোই করতে হবে একটু, হ্যাঁ, একটু সমস্যা নেই, লিখতে পারবেন। ওকে, তাহলে আমরা, আচ্ছা, এই যে লেখাটা আছে এখানে দেখেন, এই যে সিরিয়া, তুরস্ক, এখানে টোটাল দেশের সংখ্যা আছে কয়টা? দেশের সংখ্যা হলো 6টা। রস্যই দিয়া পাইছি কয়টা? 4টা। আর দন্তন্য দিয়া পাইছি কয়টা? 4টা। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল আমাদের দেশ পাইলাম আমরা 14টা। জাস্ট মনে রাখতে হবে, সীতুর কাকু আরবে ইন করে।
সিতুর কাকু কি করে আরবে ইন করে, জাস্ট এই জিনিসটা মনে রাখতে ভাই। আমরা এত গান মুখস্থ করি, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, প্রিয়া ঠিকই আছে ভাই, তোমার টাইম নাই, জাস্ট খেয়াল করেন অনেকগুলো আমরা মুখস্থ করি, কিন্তু জাস্ট এই জিনিসটা মনে রাখতে, ঠিক আছে? ওকে প্রিয় ভাইরা, এবার আমরা জাস্ট যে কাজটি করব সেটি হলো যে আমরা এটা রাজধানীগুলোর নাম লিখব। সিরিয়া রাজধানীর নাম হচ্ছে দামেস, কি নাম? দামেস, দামেস। এরপরে তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা, কি কারা? আঙ্কারা। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা, কি নাম? দোহা। এরপরে কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি, কি নাম ভাই? কুয়েত সিটি। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ, কি নাম? রিয়াদ, রিয়াদ। আর সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবু ধাবি, কি নাম? আবু ধাবি। ক্লিয়ার? আবু ধাবি, ঠিক আছে? ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, কি নাম? বাগদাদ। ও আমার ভাইরা, এই বাগদাদ নগরীতে এই ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে একটা যুদ্ধ হয়েছিল ইমাম হোসাইন এবং ইয়াজিদের মধ্যে। কারবালার প্রান্তরের সেই মর্মান্তিক ঘটনা বিষাদ সিন্ধু উপন্যাসে উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা? এটা বিসিএস পরীক্ষা ছিল না? বিষাদ সিন্ধু। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। ইরানের রাজধানীর নাম কি? তেহরান। ইসরায়েলের রাজধানীর নাম কি? ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। উচ্চারণটা হলো জেরুসালেম, ঠিক আছে? জেরুসালেম। ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। এই ওমানের রাজধানীর নাম হচ্ছে, ওমানের রাজধানীর নাম হচ্ছে মাসকাট, কি কাটো? মাসকাট। জর্ডানের রাজধানীর নাম হলো আম্মান। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত, কি নাম? বৈরুত। আর বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা। সব ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে? সব ক্লাসে রেকর্ড পাবেন, সিরিয়ালি সব ক্লাস পাবেন, কোনো টেনশন নেই। জাস্ট ওয়েট করেন এন্ড ওয়েট এন্ড সি। ক্লিয়ার প্রিয় ভাইরা? লাল ভালো করে দেখা যায় না, আচ্ছা লাল লিখবো না এরপর থেকে, লাল বাদ, ঠিক আছে? আচ্ছা, পশ্চিম এশিয়ার মধ্যপ্রাচ্য কি একই? হ্যাঁ, পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য একই। ওকে প্রিয় বলে যাবে, এবং লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। মানামা, নিচেরটা দেখা যায় না। তাহলে এই যে বাহরাইন, জাস্ট খেয়াল করেন বাহরাইন, এই যে বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা। এই যে লিখে দিলাম এখানে, ঠিক আছে? মানামা। আচ্ছা, ফিলিস্তিন, আসলে ফিলিস্তিন স্বাধীন দেশ না, এটা ফিলিস্তিন জাতিসংঘের সদস্যভুক্ত দেশ না। আমরা জাতিসংঘের সদস্য দেশগুলো পড়তেছি, ক্লিয়ার? আমরা জাতিসংঘের সদস্য দেশগুলো পড়তেছি, হ্যাঁ, ঠিক আছে কি? ক্লিয়ার? আমরা জাতিসংঘের সদস্য দেশগুলো পড়তেছি। ওকে প্রিয় ভাইরা, এই মধ্যপ্রাচ্যের যে দেশ বললাম, এই মধ্যপ্রাচ্যের আরেকটা নাম হচ্ছে পশ্চিম এশিয়া, কি নাম? পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়া, ওকে, এটা হলো পশ্চিম এশিয়া। থ্যাংক ইউ। ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম, এবং ইসরায়েলের আরেকটা রাজধানী আছে, এইটার নাম হচ্ছে তেল আবিব। তেল আবিব, কি নাম? তেল আবিব, ঠিক আছে? তেল আবিব। সবগুলো ক্লাস ভাই, ফেসবুক এক মাস পরে ক্লাসগুলো ডিলিট করে দিবে। আমরা প্রত্যেকটা ক্লাস ব্যাকআপ রাখতেছি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ব্যাকআপ রেখে প্রত্যেকটা ক্লাস আবার আমরা মানে কি করে দিব, একদম আমরা আবার আপলোড করে দিব, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। তেল আবিব, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখবেন, হ্যাঁ প্রিয় পরিচয় ভাই, লেখা হয়েছে কিনা? বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা, কি নাম? বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা, ঠিক আছে? মানামা। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? লেখা কি ডান? ওকে প্রিয় পরিচয় ভাই, এবার দেখেন কোশ্চেন হলো, একটা কোশ্চেন হলো রিয়াদ কোন দেশের একটা শহরের নাম রিয়াদ? এই রিয়াদ কোন দেশের শহর? জাস্ট কোশ্চেন। কমেন্ট গুলো একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? কমেন্ট গুলো একটু আর্লি করবেন,
তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, প্রিয় পরিজন ভাই বোন, আমি আপনাদের কাছে একদম মানে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ডিসহার্টেন্ড হবেন না, ক্লাসগুলো শেষ পর্যন্ত করতে হবে, শেষ পর্যন্ত করবেন, আর প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। তাহলে এই যে রিয়াদ কোন দেশের রাজধানী বা কোন দেশের শহর? রিয়াদ হচ্ছে সৌদি আরবের একটি শহরের নাম। ওকে প্রিয় ভাই না, এই জিনিসটা জাস্ট খেয়াল করেন। এই যে ইসরায়েল, এই যে ইসরায়েল যে রাষ্ট্রটা আছে, ইসরায়েল, এই ইসরায়েল রাষ্ট্রটা এটা 1948 সালের 14ই মে, কত তারিখে? 14ই মে স্বাধীন হয়। 1948 সালের 14ই মে স্বাধীন হয় ইসরায়েল। ঠিক আছে, এই ইসরায়েল পৃথিবীর ক্যান্সার নামে পরিচিত, পৃথিবীর ক্যান্সার। এবং এইটা বেলফোর নামে একটা নীতি আছে, বেলফোর নীতির মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এই নীতিটা 1917 সালে ঘোষণা করা হয়েছিল। কত সালে? 1917 সালে। এটার নাম হচ্ছে, ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে তেল আবিব। তেল আবিব। এবং ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যে মুসলমান দেশ, সেটার নাম হচ্ছে মিশর। মিশর এটা হলো প্রথম। আর দ্বিতীয় নাম হচ্ছে জর্ডান। দ্বিতীয় স্বীকৃতি দেয় কে? জর্ডান। আর মুসলিমের বাইরে, মুসলিম বিশ্বের বাইরে ইউএসএ প্রথম স্বীকৃতি দেয়। ঠিক আছে, একটু লিখতে হবে। 1948 সালের 14ই মে। ডিটেইলস পড়ে দিব ভাই, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে কমন পাবেন, যতটুকু পড়াবো এই জায়গা থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে লেখা হয়ে গেলে একটু ফাস্ট থাকবেন, তাহলে সুবিধা হবে, আরো বেশি লেখা যাবে। তাহলে যদি পরীক্ষায় আসে যে কোন নীতির ভিত্তিতে, কোন নীতির ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়, কোন নীতির ভিত্তিতে, কোন নীতির ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্রটি, এই যে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, কোন নীতির ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত? বেলফোর, এরপর হচ্ছে নিউ ডিল, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে, এই দুইটার মধ্যে বলবেন কোন নীতির উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, বেলফোর নাকি নিউ ডিল? নিউ ডিল নাকি বেলফোর নীতি? বেলফোর নীতির উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, গীতাঞ্জলি সমাপ্তি, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করেছেন নাইম মিয়া, আছেন আমাদের সাথে, লাভলু মিয়া জয়েন করেছেন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি, এরপরে আমরা চলে যাব হচ্ছে একটি জায়গায়, এটার নাম 5 নম্বর অঞ্চল, যেটা করবো সেটির নাম হচ্ছে দূরপ্রাচ্য। কি প্রাচ্য? দূরপ্রাচ্য। প্রিয় কলিজার ভাই বোন, এই যে দূরপ্রাচ্যদের জায়গাটা আছে, এই দূরপ্রাচ্যের দেশ কয়টা? 6টা। জাস্ট খেয়াল করবেন, চিন্তা, চিন্তা, এই যে সাদিয়া নামে যে একটা মেয়ে ছিল না, সেই মেয়েটা আমাকে একটা চিমটা মেরেছে। কি দিয়েছে? চিমটা। চিমটা, আমি একজন পাগল মানুষ, ক্লিয়ার? ধরেন যে আপনি একজন পাগল, সাদিয়া আপনাকে একটা চিমটা মারছে, ক্লিয়ার? এক পাগল সাদিয়াকে একটা চিমটা মারছে, ক্লিয়ার? এখন সাদিয়া বলছে তুই আমার চিমটাস কেন? তখন এই পাগল বলছে উজ্জা, মানে কি? বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোর পিটায় একদম ভূত বানাই দেবো, ক্লিয়ার? এই দুইটা শব্দ মনে রাখতে হবে, চিন্তা আর একটা উজ্জা। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই চিম, তারপরে তা, এরপরে উ, তারপর হচ্ছে যা, এই সব, এই জাস্ট সবাই একটু কমেন্ট করেন প্লিজ। চিন্তা উজ্জা, চিন্তা উজ্জা। ওকে, এই চিতে হলো চীন, মতে হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, এরপর হচ্ছে তাইওয়ান, এরপরে হলো উত্তর কোরিয়া। কি কোরিয়া ভাই? উত্তর কোরিয়া। কোরিয়া দুই প্রকার। আর একটা হলো দক্ষিণ কোরিয়া। কি কোরিয়া? দক্ষিণ কোরিয়া। আরেকটা কি? আরেকটা হলো জাপান। এই আন্তর্জাতিকের বেসিকটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার কাছে আন্তর্জাতিক একদম পানি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চিন্তা উজ্জা,
চিন্তা উজ্জা। তাহলে চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। কি নাম? বেইজিং। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। কি নাম? উলান বাটোর। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হলো পিয়ং ইয়ং। পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। জাপানের রাজধানীর নাম হলো, এই জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। টোকিও। ক্লিয়ার? টোকিও। ওকে। দক্ষিণ কোরিয়া, জাপান। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া হচ্ছে পিয়ংইয়াং। পিয়ংইয়াং। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। পিয়ংইয়ং। উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়াং আর দক্ষিণ কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়া হচ্ছে সিউল, আর হচ্ছে জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। ক্লিয়ার? প্রিয় পরিচয় ভাই বোন, এটা খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, উলান বাটোর। এই উলান বাটোর কোন দেশের রাজধানী? উলান বাটোর। ওকে, লেখা হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। ফিলিপাইন অন্য জায়গায়। ফিলিপাইন তো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ। ক্লিয়ার? আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি। ওকে, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এখান থেকে একটা কোশ্চেন দেই। এই যে মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি বলেন তো প্রিয় ভাইরা? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়া রাজধানী। ওকে, তাহলে আমরা দেখেন একটা খুবই চমৎকার টেকনিক প্রয়োগ করে, খুবই ফাটাফাটি টেকনিক প্রয়োগ করে কিন্তু আমরা কি করছি? আমরা প্রত্যেকটা টপিক কিন্তু খুব ভালো করে পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জাপানটা কি লিখা? ওকে, হ্যাঁ, ওকে, ডান, থ্যাংক ইউ। উলান বাটোর। উলান বাটোর কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। রাইট, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। ওকে, ওকে প্রিয় ভাইরা, তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে আমরা একটা জিনিস আমরা নেওয়ার চেষ্টা করব। এটার নাম হচ্ছে জাপান। ক্লিয়ার? এই যে জাপান, এই জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ। এবং জাপানকে বলা হয় সুনামির দেশ। সুনামির দেশ বলা হয়, অর্থাৎ সুনামি সব থেকে। এবং সুনামি শব্দটা, এই সুনামি হলো জাপানি শব্দ। কি শব্দ? জাপানি শব্দ। ক্লিয়ার? জাপান। এই জাপান 1947 সালে নতুন সংবিধান রচনা করে। 1947 সালে নতুন সংবিধান রচনা করে। এই সংবিধানটাকে বলা হচ্ছে শান্তির সংবিধান। শান্তির সংবিধান। জাপানের পার্লামেন্টের নাম, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। কি নাম? ডায়েট কন্ট্রোল আমরা করি না, আমরা যে ডায়েট করি, ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। ওকে, এই জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। প্রিয় ভাইরা, 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। কি হারবার? পার্ল হারবার। এই যে পার্ল হারবারটা আসলে কি জিনিস? এই পার্ল হারবারটা হচ্ছে একটা নৌঘাঁটি। কি নাম? নৌঘাঁটি। কোন দেশের নৌঘাঁটি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ এর একটা নৌঘাঁটির নাম। এই নৌঘাঁটিটা কোথায় অবস্থিত? হাওয়াই। এই হাওয়াই দ্বীপপুঞ্জ, হাওয়াই হচ্ছে একটা দ্বীপপুঞ্জের নাম। এই হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে ইউএস এর 50তম অঙ্গরাজ্য। কততম? 50তম অঙ্গরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে এই হাওয়াই। হাওয়াইতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৌঘাঁটি, যেটার নাম হচ্ছে পার্ল হারবার। 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। ঠিক আছে? আক্রমণ করে।
তাহলে জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে, জাপান ভাই যদি সাউন্ড কম থাকে সাউন্ডটা একটু আপনার ওখানে বাড়াই দেন, সর্বোচ্চ ভলিউম দিয়ে দেন। জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে এর প্রতিক্রিয়া স্বরূপ, এটা লেখা হয়েছে কিনা, এটা কি লেখা হয়েছে ক্লিয়ার, এটা কি লেখা হয়েছে প্লিজ। আচ্ছা 1 2 3 হোয়াটসঅ্যাপ গ্রুপে খালি নেই, আজকে 4 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিব ভাই, সমস্যা নেই। জাপানের মুদ্রার নাম হচ্ছে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। কি নাম? ইউয়ান হচ্ছে জাপানের মুদ্রা, সরি ইয়েন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, রস্যই 29 ওয়াইকার এ দন্তন্য, ইয়েন। ক্লিয়ার? সব দিব ভাই, সমস্যা নাই। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। ওকে, জাপানের মুদ্রা যথেষ্ট ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, এই যে মুদ্রার যে কথা বললাম, জাস্ট মুদ্রা খেয়াল করে, চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। আর জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। দেখেন খেয়াল করবেন, জাপানের 3টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 3টা। ইয়েনে কয়টা অক্ষর? 3টা। তাহলে 3 আর 3 সমান 6 মিলাবেন, ঠিক আছে? চীনের অক্ষর 2টা আর ইউয়ানের অক্ষর হচ্ছে 2টা, মানে 4টা। তাহলে 4 আর যোগ 2 সমান 6, ঠিক আছে? এটা মিলালেই হবে। আর উত্তর কোরিয়া, এই উত্তর প্লাস দক্ষিণ কোরিয়া, এই উত্তর আর দক্ষিণ কোরিয়া, এই দুইটা দেশের মুদ্রার নাম হচ্ছে উন। এই দুটো দেশের মুদ্রার নাম কি? উন। ওকে, উন স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশট করে নিলেও কাজ হবে, ঠিক আছে? আচ্ছা এখন আসেন, আমরা যে জায়গাটাতে ছিলাম, সেটি হচ্ছে এই যে জাপান যে পার্ল হারবার আক্রমণ করলো, পার্ল হারবার আক্রমণ, এর ফলে কি হলো? 1945 সালের 6 আগস্ট, 1945 সালের 6 আগস্ট হিরোশিমা, জাপানের একটা শহর আছে যেটার নাম হচ্ছে হিরোশিমা। এই হিরোশিমা শহরে একটা বোমা নিক্ষেপ করা হয়, বোমা। এটার নাম হচ্ছে লিটল বয়। ক্লিয়ার? এই যে লিটল বয়টা কি আসলে? 1945 সালের 6 আগস্ট হিরোশিমা শহরে একটা বোমা নিক্ষেপ করা হয়, পারমাণবিক বোমা, যেটার নাম হচ্ছে লিটল বয়। এবার চলে আসি আমরা, এই যে দুইটা জিনিস জাস্ট খেয়াল করতে হবে, এই দুইটা জিনিস। এরপরে আসেন 1945 সালের 9 আগস্ট, কত তারিখে? 1945 সালের 9 আগস্ট নাগাসাকি নামে আরেকটা শহর ছিল, নাগাসাকি শহর। এই শহরে একটা বোমা নিক্ষেপ করা হয়, এইটার নাম হচ্ছে ফ্যাটম্যান। কি নাম? ফ্যাটম্যান। ওকে, লিটল বয় এবং হচ্ছে ফ্যাটম্যান, উন আর উন একই জিনিস, ঠিক আছে? বোমা, ফ্যাটম্যান, জাস্ট খেয়াল করে ফ্যাটম্যান। তাহলে যদি পরীক্ষায় আসে 1945 সালের 6 আগস্ট হিরোশিমা, 1945 সালের 9 আগস্ট নাগাসাকি, তাহলে এই যে নাগাসাকিতে, হিরোশিমা এবং নাগাসাকি শহরে যে দুইটা বোমা নিক্ষেপ করা হয়েছিল, একটা হচ্ছে লিটল বয় আর একটা হচ্ছে ফ্যাটম্যান। ক্লিয়ার? লিটল বয় এবং আরেকটা হচ্ছে ফ্যাটম্যান। ওকে, লিটল বয় এবং ফ্যাটম্যান, এই দুইটা বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানে। ফলে জাপানের যে অবস্থা, এবং সেখানে একটা এখন পর্যন্ত একটা ঘাসও গজায় নেই, ঠিক আছে? জাপানের এই অবস্থা। ওকে প্রিয় পরিচয় ভাই বোনেরা, জাপান পরবর্তীতে 1947 সালে তারা সংবিধান রচনা করে। এখন যদি পরীক্ষায় আসে যে লিটল বয় কি, তাহলে এই যে লিটল বয় আছে, এটা কি জিনিস? তাহলে ক নাম্বার হচ্ছে দুরন্ত খোকা, দুরন্ত খোকা। তারপরে হচ্ছে হাসন্ত সাদিয়া। ক্লিয়ার? এরপরে হচ্ছে ক, এরপরে খ, এরপরে গ, এরপরে হচ্ছে একটা বোমা, আর একটা হলো কি, আরেকটা হলো বালিকা। কি হবে এটা বলে দেখি।
লিটিল বয়, লিটিল বয় হচ্ছে একটি পারমাণবিক বোমা। কি বোমা? এটা হচ্ছে একটা পারমাণবিক বোমা। ক্লিয়ার? এই পারমাণবিক বোমাটা, এটার জনককে, এটার জনকের নাম হচ্ছে ওপেনহেইমার। ঠিক আছে, ওপেনহেইমার। ওকে, যেগুলো যে ভাই বোন লেখা হয়েছে কিনা? এটা হচ্ছে একটা পারমাণবিক বোমা। ওকে, একটা হলো পারমাণবিক বোমা। ওকে, ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে আসেন আমরা একটা অঞ্চল পরিচিতি পড়তেছি, তাই না? এরপরে আমরা পড়বো প্রিয় পরিচয় ভাই বোন ইউরোপ মহাদেশ। কি মহাদেশ? ইউরোপ মহাদেশ। এই জিনিসটা একটু ভালো করে নোট করে নিবেন, হ্যাঁ? ইউরোপ মহাদেশের যে অঞ্চলগুলো আমরা পড়বো, এই অঞ্চলগুলো পড়লে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এক নাম্বার যে অঞ্চলটা পড়বো আমরা, এটার নাম হচ্ছে বলকান অঞ্চল। কি নাম? বলকান। 2 নাম্বার পড়বো আমরা হচ্ছে বাল্টিক। এগুলো কিসের নাম? বাল্টিক। 3 নাম্বার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। এরপরে পড়বো আমরা এরপরে আমরা পড়বো হচ্ছে ককেশাস। ওকে, এগুলো অঞ্চল। আর এরপরে আমরা পড়বো হচ্ছে সাবেক দেশ। কি পড়বো? সাবেক দেশ একটা হলো ইউএসএসআর, আর একটা হলো যুগোস্লাভিয়া। প্রিয় পরিজন ভাই বোন, যুগোস্লাভিয়া। আর 3 নম্বরটা হচ্ছে চেকোস্লাভিয়া। এই ক্লাসগুলো আপনাদের বিসিএস প্রিপারেশন সহ সব প্রিপারেশনের জন্য কাজে লাগবে। আচ্ছা, লেখার সময় দিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে 410 টাকা নিয়েছি। আপনারা মনে করবেন যে আপনার কাছ থেকে আমি 4 কোটি টাকা নিয়েছি। 4 কোটি টাকার কিস্তি ক্লিয়ার শোধ করতে হবে। লাভলি সুবর্ণ বলছেন ওকে, পিডিএফ পেয়ে যাবেন ভাই। লিখতে হবে, কষ্ট করতে হবে, না লিখলে হবে না। আপনি লিখতে হবে। আরে ভাই, না লিখলে যত বেশি লিখবেন তত মনে থাকবে। ওকে, লিখতে হবে। পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। প্রিয় পরিচয় ভাই বোনেরা, আস্তে আস্তে লিখে দিয়েছি। এইটা ডান হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। লেখা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। ডান, রাইট? লেখা দেখা যাচ্ছে না, লেখার সময় দিয়েছি। ওকে, লেখাগুলো একটু বলেন তাহলে। এটা হচ্ছে বলকান। এটা কি লিখছি আমি? এটা লিখছি বলকান। আর একটা হচ্ছে বাল্টিক, আর একটা স্ক্যান্ডিনেভিয়া, আরেকটা ককেশাস। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ইউএসএসআর, আরেকটা হচ্ছে যুগোস্লাভিয়া, আরেকটা হচ্ছে চেকোস্লাভিয়া। ওকে 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 আবার বলেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, ক্লাসটা রেকর্ড থাকবে আজীবন, কোনো সমস্যা নেই। পরে সময় দেখে নেওয়া যাবে, স্ক্রিনশট করে নিলে আরো সুবিধা হবে। তাহলে 1 নাম্বার আমরা পড়বো হচ্ছে বলকান অঞ্চল। ঠিক আছে প্রিয় ভাইরা, বলকানটা হচ্ছে মূলত একটা উপদ্বীপ। কি দ্বীপ? উপদ্বীপ। এই উপদ্বীপটা যে ইউরোপ যে মহাদেশটা আছে, ইউরোপ মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে? পূর্ব দিকে অবস্থিত। এখানে দেশের সংখ্যা 11টা অথবা 12টা। ঠিক আছে, 11টা অথবা 12টা, কোনো সমস্যা নেই। এইখানে একটা যুদ্ধ হয়েছিল, এটাকে বলা হচ্ছে বলকান যুদ্ধ। কি যুদ্ধ? বলকান যুদ্ধ। তাহলে 1912 সালে এই যুদ্ধটা হয়েছিল। অর্থাৎ আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? 1914 থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত এই যুদ্ধটা হয়েছিল। তার মানে মাত্র 2 বছর আগে, দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের 2 বছর আগেই বলকান যুদ্ধটা হয়েছিল, 1912 সালে। ওকে ভাই, এত কথা বলতে হবে না। পিডিএফ আপনাদের ভরাই দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, সব পিডিএফ পাবেন। ঠিক আছে, একটু কষ্ট করে লিখেন, লিখলে অনেক অনেক আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, একটু কষ্ট করে লিখতে হবে। আমি তো বলে দিচ্ছি, আমার তো ভয়েস দিচ্ছি, তাই না? ওকে, একজন বলছে স্যার সারাদিন ব্যাংকে কম্পিউটার চালাই, এখন লিখতে আমার কষ্ট হচ্ছে। লেকচারের সাথে মিলে যায়। এখন যারা বই কিনেন নাই, প্রিয় পরিচয় ভাই বোন, যারা বই কিনেন নাই,
অনেকে অর্ডার করেছেন, প্রায় 300-400 জন ভাই বোন বই অর্ডার করেছেন। আমি আপনাদেরকে যেভাবে আন্তর্জাতিকটা পড়াচ্ছি, এই যে আন্তর্জাতিক যে বইটা আমি পড়াচ্ছি, এটা খুবই ছোট্ট একটা বই, কাজ করবে 2 কোটি টাকার বই, 200 টাকার কাজ করবে 2 কোটি টাকার। ক্লিয়ার? এই বইটাতে আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে লিস্ট করে দিয়েছি, ঠিক এইভাবে করে এই বইটাতে সাজানো আছে। ঠিক আছে, এটা একদম পানি হয়ে যাবে। এবং আমি লেখার কোনো বিকল্প নাই, লিখতে হবে। আমাদের যে টোটাল যে 6টা বই আছে, এই 6টা বই, তার মধ্যে যে আন্তর্জাতিক গুরু, তারপর হচ্ছে ব্যাকরণ গুরু, তারপরে হলো এই যে বাংলাদেশ গুরু, তারপরে হচ্ছে এই যে বাংলা সাহিত্যের সাহিত্য গুরু, এরপর ইংলিশের ইংলিশ গুরু, আর জিকে প্র্যাকটিসের জন্য জিকে গুরু মডেল টেস্ট। এই বইগুলো যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি পড়ার প্রতি আপনার এমন একটা আবেগ কাজ করবে যে এই বইগুলো থাকা মানে হচ্ছে সাইফ স্যার আপনার বুকের ভিতরে থাকা। ক্লিয়ার? আর সাইফ স্যার আপনার মনের ভিতরে থাকা মানে হচ্ছে পড়াশোনা একদম 100-এ 100। প্রিয় পরিজন ভাই বোন, যারা বই এখনো অর্ডার করেন নাই, দ্রুত বই অর্ডার করবেন। আর বইগুলো কিভাবে অর্ডার করবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে লিখে দিয়েছি, জাস্ট ঠিক ওইভাবে করে অর্ডার করবেন। আমি এখানে বইয়ের ব্যাপারে কিচ্ছু বলবো না, জাস্ট একটা নাম্বার দিয়ে দিব, এই নাম্বারটাই জাস্ট নেবেন, ম্যানেজার নাসির, 01785 26 15 74, এই নাম্বারটা নেবেন। জাস্ট লিখবেন, এখানে একটা নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন, এখানে জাস্ট লিখবেন যে আমি এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই। ঠিক আছে, জাস্ট এই লেখাটা লিখবেন এই নাম্বারে। ওকে, জাস্ট এই লেখাটা লিখবেন। আর রংপুরে যারা নেবেন, শুধুমাত্র রংপুরের ভাই বোনদের জন্য মনি লাইব্রেরিতে এক সেট বই নিতে পারবেন। একটু দ্রুত লিখে আমরা, বলকানের দেশ হচ্ছে 11টা এবং 12টা, তাই না? তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটা বলকানের দেশ হয় অথবা নয়, তাহলে এই প্রশ্ন আমরা কিভাবে করব, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বলকান 12, জাস্ট লিখবো আমরা কি বলকান 12 লিখবো এটা। ওকে, তাহলে দেখেন প্রিয় ভাইরা, একটা জিনিস লেখেন, GRAM, গ্রাম। এই গ্রামের একটা মেয়ে আছে, তার নাম হলো সাদিয়া। আমার ভাইরা ভালো করে বুঝে নেন, গ্রামের মেয়ে সাদিয়া, সে এসএসসি পাস করেছে। এবার কি পাস করেছে? এসএসসি পাস করেছে। তার স্বপ্ন হলো এমবিবিএস পড়বে। কি পড়বে? এমবিবিএস পড়বে। গ্রামের মেয়ে সাদিয়া স্বপ্ন হলো, তাই পাস করছে এমবিবিএস, স্বপ্ন হলো এমবিবিএস, পাস করছে এসএসসি, স্বপ্ন হলো এমবিবিএস পড়বে। যদি চান্স না হয়, সে আর বাংলাদেশে থাকবে না, সে চলে যাবে সোজা কসোভো। কোথায় চলে যাবে? কসোভোতে চলে যাবে। ওকে, তাহলে এই যে সবাই একটু কমেন্ট করেন প্লিজ, সবাই একটু কমেন্ট করেন প্লিজ, এটা সবাই কমেন্ট করেন প্লিজ। গ্রামের মেয়ে সাদিয়া, গ্রামের মেয়ে সাদিয়া এসএসসি পাস করছে, তার স্বপ্ন হলো এমবিবিএস পড়বে। যদি চান্স না হয়, তাহলে সে কসোভো চলে যাবে। প্রিয় পরিচয় ভাই বোনেরা, বাংলাদেশের সকল জেলায় মানে সকল গ্রামে, ইউনিয়নে আপনার বইটা হোম ডেলিভারি হবে, বাড়িতে দিয়ে আসবে। আপনার লাইব্রেরিতে কিনতে যত টাকা লাগে, আপনি অর্ডার করে তত টাকা, আপনি বই পাওয়ার পরে টাকা দিবেন। জাস্ট 100 টাকা আগে দিয়ে অর্ডার করবেন। ঠিক আছে, এই তো লাগেন গ্রামের মেয়ে, সবাই লাগেন গ্রামের মেয়ে সাদিয়া। গ্রামের মেয়ে ভাই, ম্যাথ বই নিয়ে টেনশন করা লাগবে না। যারা এই এক সেট বই কিনবেন তাদেরকে সুপার বুলেটিন ম্যাথ সাজেশন দেওয়া হবে। সেখানে 700 প্রশ্ন আছে গণিতের ব্যাখ্যা সহ। এই 700 প্রশ্ন পড়লে পৃথিবীর কোনো ম্যাথ আপনাকে আর পড়তে হবে না। এই 700 প্রশ্ন পড়লেই আপনি 100-এ 100 প্রাইমারিতে কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি। আমি ক্লাস দিয়েছি, আপনি দিতে চাইছিলাম 80টা, ক্লাস দিয়েছি 100টা। ঠিক আছে, এই 100টা ক্লাস, বেশি ক্লাস পাওয়ার পরে মন খারাপ কার কার? অনেকেই দেখলাম কমেন্ট করছেন, স্যার এত ক্লাস দিচ্ছে, এত ক্লাস, ভাই এত ক্লাস, কোনো কথা হইলো ভাই? কারা কারা মন খারাপ করছেন বলে? ক্লাস কি ভালো লাগে আপনাদের? সঞ্জিদা মৌ, ও মাই গড, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবার চলে আসেন গ্রাম। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, এই যে গ্রাম, এই জিতে হচ্ছে GRAM, গ্রাম। আর একটা কি? এসএসসি, রাইট? এই যে HSC,
তাহলে জিতে হলো গ্রিস, জিতে কি হবে? গ্রিস। জাস্ট কষ্ট করে একটু লিখতে হবে। আর তে হলো রোমানিয়া, আর তে হচ্ছে রোমানিয়া। এতে হলো আলবেনিয়া, আলবেনিয়া। এমতে হলো মেসি, মেসি, মেসিডোনিয়া। এরপরে এসতে হলো হাঙ্গেরি, কি নাম? হাঙ্গেরি। এসতে হলো সার্বিয়া, এসতে কি? সার্বিয়া। আর সিতে হচ্ছে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া। ভাই সমস্যা নাই, আপনার 80টা ক্লাস কিভাবে শেষ করতে হয় সেটা তো আমি আছি, তাই না? এটা নিয়ে টেনশন নাই। তাহলে এই পর্যন্ত লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সার্বিয়া, মেসিডোনিয়া, সার্বিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, সার্বিয়া এবং হচ্ছে ক্রোয়েশিয়া। ওকে, একটু নিচে দেই তাহলে সুবিধা হবে। নিচে দেখা যাচ্ছে না, রাইট? ক্রোয়েশিয়া। ওকে, এরপরে এই যে এমবিবিএস আছে না, এমবিবিএস, আর একটা হলো কসোভো, রাইট? কসোভো। তাহলে এই যে এমতে হচ্ছে মন্টিনিগ্রো, কি নাম? মন্টিনিগ্রো। এরপরে বিতে হচ্ছে বসনিয়া, বিতে হলো বিতে হচ্ছে বসনিয়া। বিতে হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া। আর এসতে হলো স্লোভেনিয়া। আর কসোভো তো এখানে দেওয়াই আছে, ক্লিয়ার? এই হচ্ছে প্রিয় ভাইরা, এটাই হলো, যারা আগে বই কিনছেন তাদের নতুন করে বই কেনার দরকার নাই। ওকে, তাহলে গ্রিসের রাজধানীর নাম হলো অ্যাথেন্স, কি নাম? অ্যাথেন্স। এরপরে রোমানিয়ার রাজধানীর নাম কি? রোমানিয়া হচ্ছে বুখারেস্ট, কি নাম? বুখারেস্ট। আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা, তিরানা। মেসিডোনিয়ার রাজধানীর নাম হচ্ছে, মেসিডোনিয়ার রাজধানীর নাম কি? এসকোপেজে, ক্লিয়ার? হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট, বুদাপেস্ট। সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড, কি গ্রেড? বেলগ্রেড। আর ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগরেব, ঠিক আছে? প্রিয় ভাইরা, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওইটা পিডিএফ দিও, হ্যাঁ, গণিতটা পিডিএফ দিও ইনশাআল্লাহ। জাগরেব। মন্টিনিগ্রোর রাজধানীর নাম হচ্ছে পোর্ট আছে না, বন্দর, পোর্ট গরিকো। বসনিয়ার রাজধানীর নাম হচ্ছে সারায়েভো, ক্লিয়ার? বুলগেরিয়ার রাজধানীর নাম হলো সোফিয়া, কি নাম ভাই? সোফিয়া। স্লোভেনিয়ার রাজধানীর নাম হচ্ছে লুবজানা। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। ওকে, পড়তে হবে ভাই, একটু কষ্ট করে পড়তে হবে। ওকে, একটু কষ্ট করে পড়বেন, কারণ যত পড়বেন তত লাভ। একটা চাকরি, প্রাইমারি চাকরি, প্রাইমারি প্রধান শিক্ষক, কি শিক্ষক? প্রধান শিক্ষক। আমার বন্ধু প্রাইমারি প্রধান শিক্ষক, আমি বিসিএস ক্যাডার, আমার বন্ধু প্রাইমারি প্রধান শিক্ষক, 10ম গ্রেডে চাকরি করে, নন ক্যাডার। বুঝেন? আমার সাথে বিসিএস পরীক্ষা দিয়ে 4 বছর পরে প্রিলি রিটেন ভাইবা দিয়ে সে প্রাইমারি স্কুলে হেড টিচার হচ্ছে, আপনি সেই স্কুলে হেড টিচার হবেন। তারপরে বুঝেন যে এটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ। মাত্র 90 নম্বরে, 90 নম্বরের পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা? 90 নম্বর। তার মানে বুঝেন ভাই যে এই জিনিসটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ। কিভাবে মনে রাখবেন? বেশি করে পড়তে হবে, বেশি করে পড়তে হবে আমার ভাইরা। পড়াশোনা মনে রাখার জন্য এই কান দিয়ে বন্ধ করবেন,
আর মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দেখেন না কিভাবে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একেবারে ছাড়া মুখস্থ করতে হবে। আর সব সময় একটা দোয়া করতে হবে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। লেখা হয়েছে? একটু কমেন্ট করেন প্লিজ, লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবেন, একটু চ্যাট জিপিটি গুগলের সাহায্য নেবেন, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লেখা হয়ে গেলে নাম লিখতে হবে স্কোপেজে, 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 স্কোপেজে। বুলগেরিয়ার রাজধানীর নাম হচ্ছে সোফিয়া। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা বড় কঠিন। হ্যাঁ, মন্টিনিগ্রোর রাজধানীর নাম হচ্ছে মন্টিনিগ্রোর রাজধানীর নাম হচ্ছে পোর্ট গরিকো। পোর্ট, পোর্ট মানে কি? বন্দর। পোর্ট গরিকো, পোর্ট গরিকো, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। আর ক্লাসটা তো রেকর্ড থাকবে, ঠিক আছে? অন্য সময় আবার এই ক্লাসটি দিতে পারবেন। হ্যাঁ, অন্য সময়। তাহলে যদি পরীক্ষায় আসে কি বলি যা ভাইবো, সোফিয়া, সোফিয়া সিটি, সোফিয়া, এই সোফিয়া সিটি কোন দেশের, কোন দেশের শহর? সোফিয়া সিটি। তাহলে সোফিয়া সিটি কোন দেশের শহরের নাম, ঠিক আছে? সোফিয়া সিটি, ওকে। আর কসোভোর রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। কসোভোর রাজধানীর নাম কি? প্রিস্টিনা, প্রিস্টিনা। শুনেন, আমি বলি, আমি আপনাদের কাছ থেকে কথা নিব। হ্যাঁ, আগামী 6 মাস সাইফ স্যারের সাথে কারা কারা আছেন? আগামী 6 মাস, 4 থেকে 6 মাস, মানে যতদিন পরীক্ষা হবে 6 মাস সাইফ স্যারের সাথে আছি। সাইফ স্যারের সাথে, সাইফ স্যারের সাথে আছি কারা কারা? আগামী 6 মাস, আগামী 6 মাস সাইফ স্যারের সাথে আছি। কার সাথে আছি? আছি অথবা নাই, একটু কমেন্ট করেন। আগামী 6 মাস সাইফ স্যারের সাথে আছি অথবা নাই। 6 মাস অথবা 4 মাস, এই 6 মাস 4 মাস, ঠিক আছে? আগামী 6 মাস সাইফ স্যারের সাথে আছি অথবা নাই, ঠিক আছে? কারা কারা আছি, কারা কারা নাই? কসোভো রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা। হ্যাঁ, আগামী 4 থেকে 6 মাস। আচ্ছা, আমাদের যে বইগুলো আছে, এই যে এক সেট বই, এই বইগুলো বিসিএস, শুধু বিসিএস না, বিসিএস প্রাইমারি, প্রাইমারি, তারপর হচ্ছে নিবন্ধন, নিবন্ধন সহ বাংলাদেশের 40+ জব প্রস্তুতির জন্য, জব প্রিপারেশন হয়ে যাবে এই সাইফ স্যারের এক সেট বই, ঠিক আছে? এক সেট বই পড়লে, কারণ এগুলো বেসিক তথ্য, এগুলো আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলিজার ভাই বোন, কথা দিয়ে কথা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি, আপনি যদি আজকের ক্লাস থেকে এবং লাস্ট শেষ বিদায়ী ক্লাসটা হবে, যদি এই 2টা ক্লাসে থাকতে পারেন লাইভ পর্যন্ত, আমি বলবো আপনি আপনার জীবনের সেরা প্রিপারেশন নিয়েছেন। আপনি এখানে 410 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি অনলাইন কোনো কোচিং এ আপনি যদি 4 লক্ষ টাকা দিয়ে এই ক্লাসগুলো পান, আমি আপনাকে ফ্রিতে পড়াবো। জান, 4 লক্ষ টাকা দিয়ে আপনি এই কোর্স কিনতে পারবেন না, 410 টাকা কোর্স কিনতে পারবেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, এবার আমরা আচ্ছা, এবার আমরা যে কাজটি করব সেটা হলো যে 2 নম্বর অঞ্চল, একটা নাম হচ্ছে বাল্টিক অঞ্চল। কি নাম? বাল্টিক অঞ্চলের নাম কি? বাল্টিক। একটা মেয়ের নাম হচ্ছে লিথু, এটা হচ্ছে একটা টেকনিক, লিথু লাট, আস্তে হাট, লিথু লাট, আস্তে হাট। ক্লিয়ার? আল্লাহ যেন বাঁচায় রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে। এই লিথু লাট মানে, লিথু মানে হচ্ছে লিথুনিয়া। লিথু মানে কি?
লিথুনিয়া একটা দেশের নাম। এই লাট মানে হচ্ছে লাটভিয়া। লাট মানে হলো লাটভিয়া। আর এই আস্তে মানে হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া ক্লিয়ার। লিথুলাট আস্তে হাট। আচ্ছা, আপনারা ক্লাস লেকচার প্ল্যান পাইছেন কারা কারা? প্রিয় পরিজন ভাই বোন, আমাদের ক্লাস লেকচারের সিস্টেমটা হলো প্রত্যেকটা সাবজেক্টের 1 থেকে 4টা করে লেকচার হবে। প্রত্যেকটা সাবজেক্টের 1 থেকে 4টা করে লেকচার হবে, তারপরে সাবজেক্টটা চেঞ্জ হবে। চেঞ্জ এর ফলে আমাদের কি হবে, একটা বেসিক হবে এবং আমাদের যে বোরিংনেসটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের আন্তর্জাতিকের পরে অন্য একটা সাবজেক্ট, আন্তর্জাতিক 1 থেকে 4 লেকচার হওয়ার পরে অন্য একটা সাবজেক্ট হবে। ঠিক আছে, আর আন্তর্জাতিক 1 থেকে 4 নিয়ে একটা পরীক্ষা। ঠিক আছে, একটা পরীক্ষা হবে। আর বাকি সবগুলো লেকচারের পরে একটা করে পরীক্ষা হবে। লেকচার প্ল্যানটা সবাই সেভ দিয়ে রাখবেন। ওকে, তাহলে এই যে লিথুনিয়া রাজধানীর নাম কি, এটা আমাদের জানার দরকার আছে কিনা? এই যে লিথুনিয়া রাজধানীর নাম কি? লিথুনিয়া, এটা রাজধানীর নাম হচ্ছে ভিলনিয়াস। কি নাম? এগুলো জানতে হবে ভাই। ভিলনিয়াস। এই লাটভিয়ার রাজধানীর নাম হচ্ছে রিগা। কি নাম ভাই? রিগা। এস্তোনিয়ার রাজধানীর নাম হচ্ছে তাল্লিন। এস্তোনিয়ার রাজধানীর নাম কি? তাল্লিন। এস্তোনিয়ার রাজধানীর নাম হচ্ছে তাল্লিন। ওকে, পরীক্ষা হবে লাইভ গুগল ফর্মের মাধ্যমে, অর্থাৎ আপনাকে লিংক দেওয়া হবে পরীক্ষার, আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, পূর্ব ইউরোপের আরেক নাম বাল্টিক। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। 3টাই দেশ, হ্যাঁ 3টাই দেশ। একটা হচ্ছে লিথুনিয়া, আর একটা হচ্ছে লাটভিয়া, আর একটা হচ্ছে এস্তোনিয়া। লিথুনিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস, লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা, আর তাল্লিন। এই যে এই 3টা দেশের মুদ্রার নাম কি জানেন? এই 3টা দেশের মুদ্রা হলো ইউরো। এই 3টা দেশের মুদ্রার নামই হচ্ছে, এই 3টা দেশের মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা। মনে থাকবে, ইউরো মুদ্রা। এই 3টা দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ওকে, এটা মনে থাকবে কিনা? এই 3টা দেশের মুদ্রার নামই হচ্ছে ইউরো মুদ্রা। কি মুদ্রা? ইউরো মুদ্রা। ওকে প্রিয় ভাইরা, তাহলে এখন যদি পরীক্ষায় আসে নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ? নিচের কোনটা বাল্টিক অঞ্চলের দেশ? তাহলে ক নম্বর হচ্ছে ফিনল্যান্ড, ক নম্বর হচ্ছে ডেনমার্ক, গ নম্বর হচ্ছে আইসল্যান্ড, আর ঘ নম্বর হচ্ছে লাটভিয়া। নিচের কোনটা বাল্টিক অঞ্চলের দেশ? প্রিয় পরিচয় ভাই বোন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেননি এখনো, আজকে 4 নম্বর গ্রুপটা দেওয়া হবে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, আপনাদের গণিতের পিডিএফ দিয়ে দিব প্রিয় পরিচয় ভাই বোন। গণিতের জন্য আমরা ক্লাসও দিব, কোনো সমস্যা নাই, যা করতে হয় সেটাই করবো ইনশাআল্লাহ। তাহলে লাটভিয়া এখানে নিচের কোনটা বাল্টিক অঞ্চলের দেশ? তাহলে ফিনল্যান্ড নয়, ডেনমার্ক নয়, আইসল্যান্ড নয়, তাহলে লাটভিয়া হচ্ছে বাল্টিক অঞ্চলের দেশ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার চলে আসেন 3 নম্বর যে অঞ্চলটা আছে, এটার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। কি নাম? স্ক্যান্ডালনা, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। এইখানে দেশের সংখ্যা হচ্ছে 5টা। কয়টা দেশ? 5টা। মনে রাখতে হবে প্রিয় পরিচয় ভাই বোন, ফিডে আসুন। ধরেন আপনি এই যে ফিরে আসুন, তাই তো? ধরেন আমাদের এই যে ফোঁটাটা,
আগে যখন ফোঁটা ছিল না তখন তো আমরা বলতাম বাড়ি বাড়ি, ক্লিয়ার? তাহলে ফিডে আসুন, কি আসুন? ফিডে আসুন। জাস্ট মনে রাখতে হবে এই ফি ডে আ সু ন, ফিডে আসুন। তাহলে ফিটা হচ্ছে ফিনল্যান্ড, ফিতে কি? ফিনল্যান্ড। ডেতে হলো ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, আর সুতে হলো সুইডেন, সুইডেন, আর নতে হচ্ছে নরওয়ে, নরওয়ে, ক্লিয়ার? নতে হচ্ছে কি? নরওয়ে। প্রিয় ভাইরা প্রত্যেকটা ক্লাস লাইভ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস লাইভ করুন। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? এই ফিনল্যান্ডের রাজধানী, এই রাজধানীগুলো আমাদের জানা দরকার। ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। কি নাম? হেলসিঙ্কি। ওকে। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেন, ও কোপেন হেইগেন। কি নাম? কোপেন হেইগেন, কোপেন হেইগেন, কোপেন হেইগেন। আইসল্যান্ডের রাজধানীর নাম হলো রিকজাভিক। কি নাম? রিকজাভিক, রিকজাভিক। 6 মাসের আগে পরীক্ষা হলে আমরা 6 মাসের আগেই কোর্স শেষ করব, সমস্যা নাই, ঠিক আছে? এটা পুরো টেনশন সাইফ স্যারের উপরে। হ্যাঁ, সাইফ স্যারের উপরেই পুরো টেনশন দেন। আমাদের রেকর্ড ক্লাস আছে, আমাদের যদি রেকর্ড ক্লাস দিতে হয় রেকর্ড ক্লাস দিব, যদি নোট দিতে হয় নোট দিব, সমস্যা নাই। ওকে, আমি তো আছি ভাই। সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। কি নাম? স্টকহোম। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। কি নাম ভাই? অসলো, অসলো। সপ্তাহে 3 দিন ক্লাস। সপ্তাহে ক্লাস কয় দিন? সপ্তাহে 3 দিন ক্লাস। দেখেন একটা জাদু দেখাই, জাদু। এই যে এখানে 5টা দেশ না, এই যে 4টা দেশ আছে, এই যে 4টা দেশ, এই 4টা দেশের মুদ্রার নাম কি জানেন? এই 4টা দেশের মুদ্রার নাম কি? এই 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। কি নাম? ক্রোনা। তাহলে এই যে ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? এই ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। দেখেন জাদু, ঠিক আছে? লিখে রাখেন। এই যে 4টা দেশ আছে, এই 4টা দেশের মুদ্রা, ভাই আমি আপনাদেরকে বলি, প্রিয় কলেজের ভাই বোন, আপনারা হয়তো অনেক বই কিনেছেন জীবনে, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। সাইফ স্যারের যদি বইগুলো পড়েন, এগুলো হ্যান্ড নোট আকারে পড়তে পারবেন, এটা অনেক বেশি হেল্প করবে আপনাকে। বইগুলো নেবেন, অনেক টাকা নষ্ট করেছেন, জাস্ট সাইফ স্যার এক সেট বই নেন, দেখেন যে ডিফারেন্সটা কি আসলে, কম্পেয়ার করেন, অনেক ভালোভাবে কাজ দিবেন ইনশাআল্লাহ। ম্যাথের জন্য সাজেশন দিয়ে দিব, সমস্যা নাই প্রিয় কলেজের ভাই বোনেরা। কোপেনহেগেন, কোপেনহেগেন। ওকে, করোনা, হ্যাঁ, ডে আসুন, জাস্ট মনে রাখবেন এই যে ডে আসুন, করোনা, ফিনল্যান্ড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখন যদি পরীক্ষায় আসে যে ফিনল্যান্ড, নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ে, নরওয়ের মুদ্রা, নরওয়ের মুদ্রার নাম কি একটু বলেন দেখি? নরওয়ের মুদ্রার নাম কি হবে? নরওয়ের মুদ্রার নাম কি? কমেন্ট প্লিজ। একজন লিখছে করোনা, এটা মূলত হবে ক্রোনা। এটাকে যদি আপনি বলেন যে করোনা, অনেক করছো ভাই, আর করোনা, করোনা তাও হবে, সমস্যা নেই, করোনা। ওকে, করোনা। ওকে, ওকে। এরপরে চলে আসেন, আমরা আরেকটা অঞ্চল পড়বো, এটার নাম হচ্ছে ককেশাস। কি নাম?
5 নম্বর অঞ্চল যেটা, এটার নাম হচ্ছে ককেশাস। এটা জানতে হবে ভাই, ককেশাসটা কি জিনিস। এখানে জাস্ট খেয়াল করেন, মোট দেশের সংখ্যা হলো 5টা। কয়টা? 5টা। এবং এখানে স্বাধীন দেশ কয়টা? স্বাধীন দেশ হচ্ছে 3টা। এই 3টা স্বাধীন দেশের নাম হচ্ছে আজ। জাস্ট মনে রাখবেন আজ। এই আতে হলো আর্মেনিয়া। এই আতে হলো আজারবাইজান। এই দেখেন, তাহলে এখন আজারবাইজান কোন জায়গায়? দেখেন, ইউরোপের দেশ। যতে হলো জর্জিয়া। ওকে, জর্জিয়া। এই আর্মেনিয়ার রাজধানীর নাম হচ্ছে ইয়েরেভান। ওকে, ইয়েরেভান। আজারবাইজানের রাজধানীর নাম হলো বাকু। কি নাম? বাকু। আর জর্জিয়ার রাজধানীর নাম হচ্ছে তিবলিসি। কি নাম ভাই? তিবলিসি। কি নাম? তিবলিসি। ওকে, 4 নম্বর, রাইট, 4 নম্বর। ওকে, 4 নম্বর। তাহলে আর যে বাকি যে 2টা দেশ স্বাধীন নয়, এই 2টা দেশ, একটা হলো চেচনিয়া একটা, আরেকটা হলো দক্ষিণ ওসেটিয়া, মানে টিয়া পাখি। ক্লিয়ার? এই 2টা দেশ রাশিয়ার অধীনে আছে। কোন দেশের অধীনে আছে? রাশিয়ার অধীনে আছে। ওকে প্রিয় পরিজন ভাই বোন, এখন একটা জিনিস জাস্ট খেয়াল করবেন, এই জিনিসটা একটু মনে রাখবেন। এই যে আর্মেনিয়া আর আজারবাইজান, এই 2টা দেশের মাঝ দিয়ে একটা করিডোর আছে। কি আছে? একটা করিডোর আছে। একটা কি আছে? করিডোর। এই যে করিডোরটার নাম কি? এই করিডোরটার নাম হচ্ছে, এই আর্মেনিয়া আজারবাইজানের মধ্যবর্তী যে করিডোরটা আছে, এই করিডোরটার নাম হচ্ছে নাগোর্নো কারাবাখ। এটা হলো একটা বিরোধপূর্ণ গ্রাম। এটা হচ্ছে একটা বিরোধপূর্ণ গ্রাম অথবা করিডোর। ঠিক আছে, গ্রাম অথবা করিডোর। ঠিক আছে, এটা বিরোধপূর্ণ গ্রাম অথবা করিডোর। আচ্ছা, ওকে। যারা বই অর্ডার করছেন তারা বই পেয়ে যাবেন, 2 দিনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ওকে, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে যদি পরীক্ষায় আসে প্রিয় পরিবার ভাই বোন, প্রশ্ন যদি এইভাবে আসে, নাগোর্নো কারাবাখ কি? এই নাগোর্নো কারাবাখ কি? নাগোর্নো কারাবাখ কি? আচ্ছা, এই যে নরওয়ে সম্পর্কে একটু বলে নেই। নরওয়ে একটু আগে এটা স্কিপ করে গেছি, তো নরওয়ে সম্পর্কে বলি যে পৃথিবীর যে উত্তরের নগরী আছে, তার নাম হচ্ছে হেমারফাস্ট। পৃথিবীর সব থেকে উত্তরের নগরী, এবং এটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের কি বলা হয়? দেশ বলা হয়। আরেকটা কি বলা হয়? এই নরওয়েতে কি আছে? নরওয়েতে একটা জিনিস আছে, এটাকে বলে সেক্স ফর ফিশ। এটাকে বলে ধৃবরের দেশ। ধৃবরের দেশ। এই ধৃবর মানে হলো জেলে।
ঠিক আছে, জেলে। কেমনে মনে রাখবো, চিন্তায় পড়ে গেছি। তৃষ্ণা দাস, তৃষ্ণা ভাই তৃষ্ণা দাস, তৃষ্ণা, এত মানে পাতলা লেখা, তারপরে হিজি হিজি মনে হচ্ছে। আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু লিখতে হবে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, লেখা ক্লিয়ার? প্রিয় পরিচয় ভাই বোন, আজকের এই ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই ক্লাসটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। যারা এক সেট বই নেবেন, এক সেট বই, সাইফ স্যারের এক সেট বই, জাস্ট 01785261574, একদম 100% হোম ডেলিভারি হবে। 100% হোম ডেলিভারি, অর্থাৎ আপনার কুরিয়ার ভ্যান আপনার বাসায় নিয়ে যাবে। বই পাওয়ার পরে টাকা দিবেন, বই পাওয়ার পর টাকা, ঠিক আছে? তবে জাস্ট 100 টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার নাম লিখতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার ঠিকানা। আপনার ঠিকানা দিবেন, ঠিক আছে? ঠিকানা, এই ঠিকানার মধ্যে গ্রাম দিবেন, ঠিক আছে? আপনার কোন জায়গায় রিসিভ করবেন সেই জায়গাটা দিবেন, দিয়ে আপনি লেখেন যে এক সেট বই নিতে চাই, সাইফ স্যার এক সেট বই নিতে চাই, দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন। এই নম্বরে ম্যানেজারের নাম হচ্ছে নাসির উদ্দিন ম্যানেজার। জাস্ট ম্যানেজারের সাথে কথা বলবেন বইয়ের ব্যাপারে। ভাই আমার সাথে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, কারণ আমি এমনিতেই বিজি থাকি, এত কথা বলার সময় থাকে না। অনেকেই তারপরে ফোন দেন। প্রিয় পরিচয় ভাই বোন, এক সেট বইয়ের দাম হচ্ছে টোটাল 1200 টাকা, কুরিয়ার চার্জ ফ্রি। বইয়ের অরিজিনাল দাম কিন্তু 1800 টাকা, কিন্তু 1800 টাকা আপনাকে দিতে হবে না। আমাদের যারা অনলাইন ক্লাসের স্টুডেন্ট তাদের জন্য এটা 1200 টাকা। আর রংপুরে যারা আছেন, এই রংপুরের স্টুডেন্টের জন্য আপনারা মনি লাইব্রেরি, জাস্ট কি লাইব্রেরি? মনি, এই মনি লাইব্রেরি থেকে নিতে পারবেন। আপনি যদি মনি লাইব্রেরি থেকে নেন তাহলে দাম কিন্তু একই পড়বে, অর্থাৎ এই 1200 টাকাই পড়বে, ঠিক আছে? আপনি অনলাইনে নেন আর মনি লাইব্রেরি থেকে দাম, যেখান থেকেই নেন একই দাম পড়বে। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, অনেক ক্লাস নিয়েছি, অনেক পড়িয়েছি আপনাদেরকে। আশা করছি প্রত্যেকটা ক্লাস এভাবে আন্তর্জাতিক লেকচার 3-4 হওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হবে, এটা বেসিক টেস্ট। এটা হওয়ার পরে প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ হবে এবং একটার পর একটা করে আমরা সাবজেক্ট শেষ করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্য আমাদের স্থির রাখতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়ী। দেখা হচ্ছে আগামী বুধবার রাত 9টায় আপনাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।